আমি মেদিনীপুরে জিতছি, পুলিশ সুপার ধৃতিমান সরকার শুনে রাখুন। সাংসদ হয়ে জেতার পরে কোনো কর্মীদের গায়ে এভাবে হাত পড়লে নারায়ণগড়ে আগুন জ্বেলে নারায়ণগড় এবং মেদিনীপুরকে স্তব্ধ করে দেব। এভাবে ফের হুঁশিয়ারি পুলিশ এবং তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার 16 মে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খালিনাতে প্রচারে এসেছিলেন অগ্নিমিত্রা পাল। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায়, আমার কার্যকর্তাদের গায়ে হাত দিলে নারায়ণগড়ে আগুন জ্বেলে নারায়ণগড় ও মেদিনীপুর স্তব্ধ করে দেব। গত এক মাসে জেলার খড়গপুর, মেদিনীপুরের কোতোয়ালি, পূর্ব মেদিনীপুরের এগরা থানা, পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানায় বিভিন্ন বিষয়ে হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছেন অগ্নিমিত্রা পাল। আর ফের হুঁশিয়ারি দিতে দেখা গেল পুলিশ এবং তৃণমূলের উদ্দেশ্যে। কি বলছেন অগ্নিমিত্রা, শোনাবো এবার। গতকাল রাত্রিবেলায় এই জায়গাতে, এই খালিনা বাজারে নারায়ণগড়ে আমার কার্যকরা, তার বাবা প্রাক্তন শিক্ষক, 81 বছর বয়স, গঙ্গানারায়ণ বাবুকে এখানকার টিএমসির হাড়মাদ নেতা, বলবো না হাড়মাদ, সুশান্ত ধর, তিনি মেরেছে। আর মেরে বলছেন তোর লাশ ফেলে দেবো, 100 টাকা করে অন্নপূর্ণার ভান্ডার থেকে প্রতিদিন দিতে হবে। তুই কে রে? তুই কে যে তোকে আমরা 100 টাকা দেব? তোদের দল থাকবে তো? তৃণমূল দলটা থাকবে তো 2024-এর শেষে? সেইটা আগে ব্যবস্থা কর। আমি এখান থেকে সাংসদ হচ্ছি, তারপর এই হারমাতগুলোর কি ব্যবস্থা করতে হয় আমার জানা আছে। স্তব্ধ করে রেখে দেবো। যদি আঘাত আনে আমার কর্মী আর আমার সমর্থকদের ওপর, নারায়ণগড় আর মেদিনীপুরকে স্তব্ধ করে রেখে দেবো। এসপি ধৃতিমান সরকারকে আমি সতর্ক করে দিতে চাই, আপনি এখানকার এসপি, আপনি পক্ষপাতিত্ব না করে কাজ করুন। আপনি পক্ষপাতিত্ব করছেন। এই আইন শৃঙ্খলা আর যে কেউ এসে যে কাউকে মেরে দিয়ে চলে যাবে, শাসাবে, এটা চলতে দেব না। সুতরাং সতর্ক হয়ে যায়। যদি আমার কার্যকর্তার গায়ে হাত পড়ে আর যদি আমার সমর্থকদের গায়ে হাত পড়ে, আমি বলে দিলাম স্তব্ধ করে রেখে দেবো, আগুন জ্বালিয়ে রেখে দেবো। আমি আগেই সতর্ক করে দিচ্ছি, ব্যবস্থা নিন। প্রসঙ্গত বলি, বুধবার 15 মে বিকেলে নারায়ণগড়ের খালিনা বাজারে এক বিজেপি কর্মীর বাবাকে মারধর এবং হুমকি দেবার অভিযোগ ওঠে নারায়ণগড়ের ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সভাপতি তথা খালিনা বুথের বুথ সভাপতি সুশান্ত ধলের বিরুদ্ধে। ওই বিজেপি কর্মীর বাবা খালিনা বাজারে চা খেতে এলে তাকে আটকে অন্নপূর্ণা যোজনার টাকা চাওয়া হয়। পরে হেনস্থা, মারধর, প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর এদিন সকালে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নারায়ণগড়ের প্রচারে এলে সম্পূর্ণ ঘটনার অভিযোগ জানান ওই বিজেপি কর্মীর বাবা। তারপর তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতাদের ও পুলিশ সুপারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে নারায়ণগড় আগুন জ্বেলে নারায়ণগড় ও মেদিনীপুরকে স্তব্ধ করে দেবার কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন হুঁশিয়ারি দিতে শোনা যায় মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকারকেও। তাকে সাবধান হবার বার্তা দেন এদিন অগ্নিমিত্রা। শোনাবো কি বলছেন আক্রান্ত গঙ্গা নারায়ণ দে, শুনুন। সন্ধ্যার দিকে প্রায় প্রতিদিন আসি, তেমনি এসেছি, এসে সাইকেলটা রেখে দিই, সেখানে দাঁড়িয়েছি, যেখানে একটা বিজেপি রোড শোর মতো হচ্ছে। আচ্ছা, তারপরে সেখানে দাঁড়াইনি, গিয়ে কেবল সেন্টারে একটু কথা বলেছি, যে পান দোকানে গিয়ে একটা পান খেয়েছি, যে একটু সেধারের দিকে বাজারে গেছিলো, সেখান থেকে ফিরে বাড়ি যখন যাচ্ছি তখন তৃণমূলের মিছিল এইখানে ব্যাংকের সেধারে যাচ্ছে। আমি যাচ্ছি, সামনে একটা লরি এলো, লরিটাকে ওভারটেক করে গেল। হ্যাঁ, করে যাওয়ার পরে যখন যাচ্ছি, সুশান্ত ধর মিছিলের সামনে ছিল, চট করে আমার সাইকেল হ্যান্ডেল ধরে, এই মাস্টার কাল থেকে 100 টাকা করে দেবে। আমি কিসের কী ব্যাপার? হ্যাঁ, না এই তুমি জানো না, বিজেপি তো বলে গেল। আর বিজেপি বলে গেল, আমি কি যাই, আমি তো কিছু যাইনি। হ্যাঁ, না কাল থেকে দেবে, দিয়ে আমাকে তুই তার দিতেই হবে, কাল থেকে আর বাজারে আসবে না, যা খরচা এরকম জোর করতে বাজারে এলে লাশ, কালকে বাজারে এলে লাশ ফেলে। কেন হঠাৎ আপনাকে এরকম ধমক চমক কী কারণে? আমি কিছুই জানি না, আমি জিজ্ঞেস করছি আমার অপরাধটা কোথায়, আমি কিসের জন্য আমাকে এটা বলছো? আপনি কি বিজেপি কার্য কোনো কিছু? আমার ছেলে বিজেপি করে, এই কারণের জন্য কি আপনাকে শাসানি দিল? তবে এই প্রসঙ্গে অভিযুক্ত সুশান্ত ধল বলেন, অভিযোগ ভিত্তিহীন। অগ্নিমিত্রা পালের সভাতে লোক হচ্ছে না দেখে এরকম মাথা খারাপ হয়ে যাচ্ছে। তৃণমূল নেতা সুশান্ত ধল তিনি কি বলছেন, এবার তার বক্তব্য আপনাদের শোনাবো। অগ্নিমিত্রা পালের সভা, রোড শোতে লোক হচ্ছে না, ভালো ভালো জায়গাতে যাচ্ছি, গ্রামে গ্রামে,
সেখানে গিয়ে একটা অশান্তি উস্কানিমূলক কথাবার্তা উনি বলছেন, যাতে 2-4 লোক বেরোয় ওর সঙ্গে। একটাও তো লোক নেই। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে যাকে নিয়ে, সে তো আমার এলাকার লোক না, আমার অঞ্চলের লোক না। আর যিনি নামটা বলছেন ওনার অঞ্চল হচ্ছে 15 নম্বর অঞ্চল। তো 15 নম্বর অঞ্চলের লোক এই অঞ্চলে এই গ্রামে এসে কী করছিল এখানে এসে? আর আমার নামে যে অভিযোগ করছে এটা তো টোটাল হচ্ছে মিথ্যা অভিযোগ। এর অভিযোগের কোনো ভিত্তি নেই। আর ওর কথা, অগ্নিমিত্রা পালের কথা কোনো বলেও লাভ নেই। উনি শুধু এই উস্কানিমূলক কথা দিচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য পদক্ষেপ করা উচিত। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনার, শোনাবো। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমি জিতছি, জেতার পর যদি আমার দলের কর্মীদের ওপর ফের হাত পড়ে তাহলে পুলিশ সুপার থেকে তৃণমূল নেতারা জেনে রাখুন, আমি নারায়ণগড় ও মেদিনীপুর স্তব্ধ করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, এমন হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নারায়ণগড় এলাকায় প্রচারে গিয়ে। উল্লেখ করা যায়, নারায়ণগড়ে প্রচারে যাওয়ার সময় তিনি স্থানীয় এক বিজেপি কর্মীর কাছ থেকে জানতে পারেন তাদের বিজেপি কর্মীর বাবাকে তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছেন, টাকা দাবি করেছেন। সে কথা শোনার পরেই হুড খোলা গাড়িতে তিনি যখন প্রচার করছিলেন নারায়ণগড়ে পরা বাজারে, প্রকাশ্যে তিনি হুঁশিয়ারি দেন, তৃণমূলের এই নেতারা শুনে রাখুন, আমি কিন্তু মেদিনীপুর লোকসভা থেকে জিতছি, আর জিতলে দলের এরকম নেতাকর্মীদের ওপর যদি আক্রমণ হয় তাহলে নারায়ণগড় ও মেদিনীপুর স্তব্ধ করে দেবো, আগুন জ্বালিয়ে দেবো। একই সঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকারের নাম উল্লেখ করে তাকেও পরোক্ষে হুঁশিয়ারি দিয়ে রাখেন যে মনে রাখবেন আমি এখানে এসেছি। উল্লেখ করা যায়, গত কয়েক মাস ধরে মেদিনীপুর লোকসভাতে প্রচারে নেমে অগ্নিমিত্রা পাল একাধিক জায়গায় তৃণমূলের নেতাকর্মী তো সাথে রয়েছেই, সঙ্গে পুলিশদের আধিকারিকদের কাছে গিয়ে বিভিন্ন রকমভাবে বিক্ষোভ দেখিয়ে অগ্নিশর্মা রূপ তার নিজের সামনে রেখেছেন। বেশ কয়েকটি থানাতে ইতিপূর্বেই বিক্ষোভ দেখিয়েছেন, যা নিয়ে বিভিন্ন রকম বিতর্ক চর্চা শুরু হয়েছিল। ইতিপূর্বে খড়গপুর গ্রামীণ থানা, পরে মোহনপুর থানা, কোতোয়ালি থানা, সব জায়গায় তিনি বিক্ষোভ দেখিয়েছেন পুলিশের বিভিন্ন পক্ষপাতিত্বের অভিযোগ করে। এবার পুলিশ সুপার ধৃতিমান সরকারের নাম উল্লেখ করে পরোক্ষে প্রচারে বেরিয়ে হুঁশিয়ারি দিলেন নারায়ণগড় এলাকাতে। আমি মেদিনীপুরে জিতছি, পুলিশ সুপার ধৃতিমান সরকার শুনে রাখুন। সাংসদ হয়ে জেতার পরে কোনো কর্মীর গায়ে এভাবে হাত পড়লে নারায়ণগড়ে আগুন জেলে নারায়ণগড় ও মেদিনীপুরকে স্তব্ধ করে দেব, এভাবেই হুঁশিয়ারি দিতে শোনা গেল অগ্নিমিত্রা পালকে। কি বললেন অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে, কি ঘটেছিল আসুন শুনি আরেকবার। গতকাল রাত্রিবেলায় এই জায়গাতে, এই খালিনা বাজারে নারায়ণগড়ে আমার কার্যকরা তার বাবা প্রাক্তন শিক্ষক 81 বছর বয়স গঙ্গানারায়ণ বাবুকে এখানকার টিএমসির হাড়মাদ, নেতা বলবো না, হাড়মাদ সুশান্ত ধর তিনি মেরেছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।